নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। আসো দেখে নেওয়া যাক তার জন্য কি কি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4টে তেলাপিয়া মাছ। মাছটা খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মাছের মধ্যে লবণ হলুদ আমি মাখিয়ে নেব। তেলাপিয়া মাছ কাঁচা টমেটো দিয়ে ঝাল করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর গরম গরম ভাত 1 থালা কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যায়। মাছটায় খুব ভালো করে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। লবণ হলুদ মাখানো মাছটা আমি রেখে দিয়ে এবার আমি টমেটো কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা টমেটো। এবার আমি টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো খুব মিহি করে কাটবো না, একটা টমেটোকে আমি 4 ফোঁটা করে কেটে নেব। তোমরা কে কে কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝাল খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে নেব। টমেটোগুলো আমি কেটে তুলে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। প্রথমে 2টো মাছ আমি ভেজে নিচ্ছি। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, আরও 1 পিঠ আমি উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি কিন্তু একবারে 4টে মাছ দিয়ে দিইনি, 2টো করে ভেজে নিচ্ছি। 2টো ভাজা হয়ে গেল, আরও 2টো এবার আমি একই রকমভাবে ভেজে নেব। এবার আমি বাকি 2টো মাছ আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দেবো কাঁচা টমেটোগুলো। টমেটোগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে কাঁচা টমেটোর গন্ধ না থাকে। এবার আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসে। যেহেতু টমেটোগুলো আমি একটু বড় বড় করে কেটেছি। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে আমার নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচ মতো পেঁয়াজ বাটা। এবার আমি দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর হয়। খুব ভালো করে মশলাটা একই সঙ্গে টমেটোর সঙ্গে কষিয়ে নেব। ভালো করে মশলাটা আমি নেড়ে দিয়েছি। মশলাটা প্রায় কষা কষা হয়ে এসছে। অল্প পরিমাণে জল দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে নেব। মশলাটা যখন একটু লেগে লেগে আসবে তখন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে।
মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও 1 বাটি মতো জল। খুব ভালো করে নেড়ে দেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে ঝোলটা খুব ভালো মতো ফুটে যায়। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম। খুব ভালো মতো টমেটো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে লবণ ঝালটা খুব ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায়। বেশ কিছুক্ষণ ধরে এবার ফুটিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মাছের না করেছি খুব ঝোল আর না করেছি শুকনো, একদম মাখা মাখা করে মাছটা আমি করে নিয়েছি। খুব ভালো মতো ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার এই কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝাল তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।